কলকাতাবাসীরা এখন সবচেয়ে কষ্ট পাচ্ছে কিসে বলুন তো? অসম্ভব গলায় ব্যথা হচ্ছে, 2-3 দিন থাকছে। গলা ব্যথার সাথে একটু গায়ে জ্বর ভাব, একটু অনেকটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, মাসল পেন কমে যাচ্ছে, তারপর কাশি আরম্ভ হচ্ছে। এই কাশি সারতেই চাইছে না। শুরু হচ্ছে গলায় ব্যথা দিয়ে, অসম্ভব গলায় ব্যথা, এমন গলায় ব্যথা যে ঢোক গিলতে পারছেন না। গলা ব্যথার জন্য যাবতীয় যা গলা ব্যথার ওষুধ ইনক্লুডিং অ্যান্টিবায়োটিক সব নিজেরা খেতে আরম্ভ করেছেন। তারপরে গলা ব্যথা তো সেরে গেল, এবার আরম্ভ হলো কাশি, এবং এমন কাশি কাশতে কাশতে ঘুমের মধ্যে উঠে পড়ছে, এবং একটু বৃদ্ধ বয়স হলে কাশতে কাশতে অজ্ঞান হয়ে যাচ্ছে, কফ সিনকোপ বলি আমরা যেটা। আর যারা স্মোকার, যারা ডায়াবেটিক, তাদের বেশি হয়। এবার এই রোগটার প্রতিরোধ কি? আপনারা যারা সিগারেট খান, সিগারেট খাবেন না, চেষ্টা করুন। আর হলে গলা ব্যথার জন্য শুধু একটা অ্যান্টি অ্যালার্জিক আর একটা প্যারাসিটামল খাবেন। আর প্রচুর আপনারা কিন্তু লিউকওয়ার্ম ওয়াটার খেতে থাকুন, কিছুতেই ডিহাইড্রেশন হতে দেবেন না, অ্যান্টিবায়োটিক্স খাবেন না দয়া করে। এটা হচ্ছে রাইনোভাইরাল ইনফেকশন এবং অ্যাডিনোভাইরাল ইনফেকশন নিয়ে। এরপরে সিমটমটা যেটা হচ্ছে শুকনো কাশি। কিন্তু যদি স্টেথো লাগান তাহলে অনেক সময় অ্যাজমাতে যেমন সাঁই সাঁই আওয়াজ পাওয়া যায় সেরকম। কারণ অনেকের কি হয়, হাইপার সেন্সিটিভ ব্রঙ্কাস থাকে। হাইপার সেন্সিটিভ ব্রঙ্কাস হলে এরকম কিন্তু কাশি হয়, এবং এই কাশিটা কমানোর জন্য আমরা নেজাল ড্রপ, স্টেরয়েড নেজাল ড্রপ, অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট এবং অনেক সময় আমরা ইনহেলার ইউজ করি, তাতে কিন্তু অল্প ডোজে স্টেরয়েড থাকে না। অ্যান্টিবায়োটিক্স আমরা তখনও দিই না যদি না কোমরবিডিটি কিছু থাকে, এবং কাশি যদি একটানা 7 দিনের বেশি থাকে অবশ্যই টেস্ট করে নিয়ে তারপরে আমরা দিই। যাদের অসম্ভব শুকনো কাশি রাত্রে হচ্ছে, ডাক্তাররা ঠিক অবস্থা বুঝে কফ সাপ্রেশেন্ট ওষুধ দেন, যাতে কাশিতে কারোর না অসুবিধা হয়। আস্তে আস্তে এই কাশি থেকে মুক্তি পাবেন, জাস্ট সিজনটা চেঞ্জ হতে দিন।